শনিবারের রাতটি ছিল আর 10টা স্বাভাবিক রাতের মতোই। বিরিয়ানির ভোজে মেতেছিল 13 বছরের জয়নব ও তার পরিবার। কিন্তু মাঝরাত পেরোতেই ডেজার্ট হিসেবে কাটা হলো একটি তরমুজ। আর সেই তরমুজই যেন বয়ে আনলো এক অদৃশ্য যমদূত। ভোর 5টা হঠাৎ শুরু হলো প্রচণ্ড বমি আর ডায়রিয়া। হাসপাতালে নেওয়ার আগেই নেতিয়ে পড়ল জয়নব। মাত্র 12 ঘন্টার ব্যবধানে একে একে প্রাণ হারালেন বাবা আব্দুল্লাহ, মা নাসরিন এবং বড় বোন আয়েশাও। একটি হাসি খুশি পরিবার মুহূর্তেই শ্মশানে পরিণত হলো। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সন্দেহ, মৃত্যুর মূলে রয়েছে ওই তরমুজ। পুষ্টিবিদদের মতে তরমুজে থাকা প্রাকৃতিক চিনি ও পানি ব্যাকটেরিয়ার দ্রুত বংশবিস্তারে সহায়ক। আবার কৃত্রিম মিষ্টি বা উজ্জ্বলতা বাড়াতে ইনজেকশনের মাধ্যমে ঢোকানো রাসায়নিকও হতে পারে প্রাণঘাতী। সালমোনেলা বা ইকোলাইয়ের মতো জীবাণুর সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়ার ফলেই হয়তো এত দ্রুত ঘটে গেছে এই ট্র্যাজেডি। ফরেনসিক ও ফুড সেফটি বিভাগ কাজ করছে যৌথভাবে। তরমুজে গ্লুকোজ বা কোনো রাসায়নিকের ইনজেকশন দেওয়া হয়েছিল কিনা সেটি এখন বড় প্রশ্ন। সত্য উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত এই রহস্যের ছায়া কাটছে না। তবে সাধারণ মানুষের জন্য বার্তাটি স্পষ্ট, খাবারের থালায় যা নিচ্ছেন তা নিরাপদ তো।